রেডি। ওই খাঙ্কির পোয়া, তুই জানিস না আমি ঢাকার কিং কালামানিক। আমি শুনেছি তুই আমার লোকজনকে নাকি না তুই বলে থানাতে গ্রেপ্তার করে রেখেছিস। তোর এগুলা দেখে আমার খুব খারাপ লেগেছে। ওই এসপি এখনো সময় আছে, আমার লোকজন ছেড়ে দে, আর নইলে তোর সানডে মানডে আমি ক্লোজ করে দিব। ওই বিশ্ব, আমি আমি মান্না, আমি মান্না। এমন কোন এমন কোন লোক নাই রে আমার মতন এসপির হাত থেকে ছুড়াই নিব। কারণ আমি সাধারণ এসপি না, আমি সুদ খাই না, ঘুষ খাই না। আমি হলো প্রকৃতি একজন এক্সিলেন্ট একটা অফিসার। তুই আমার মতন লোককে তুই হুমকি দিচ্ছিস? 22 বছর আমি আমি আমার আম্মা জানের সেবা করেছি, কিন্তু মায়ের দোয়া আমার সাথে আছে। কথাটা মনে রাখিস কালামানিক। ও বুঝছিস পি, তোর তো সাহস দেখে পারলাম না। আমি ভেবেছিলাম মানুষের কলিজা বুকে থাকে, তো আমি দিই তো কলিজা পিঠে আছে। বুঝছি তোর মতন সাধারণ এসপির সাথে আমি সেইভাবে কথা কইতে পারবো না, কারণ তোর কত টাকা সুদ লাগবো। ওই কালামানিক, আমি আমি ইসপি বাদশাহ, আমি বাদশাহ। আমাকে কিনা বড় কুটিং রে, আমার বড় কিনা কুটিং। ও বুঝছি, সিধা আঙ্গুলে ঘি উঠবে না। আমি তোকে কিভাবে ব্যবস্থা করতে সেটা আমার ভালো জানা আছে। মানে তুই কি কইতে চাস কালামানিক? আমি কইতে চাই ওই হাঙ্কির পোয়া, সিধা আঙ্গুলে ঘি উঠে নাই। আমি তোর মাকে আমি তোর মাকে ব্ল্যাকমেল করে আনবো। তোর ওয়াইফ মানে তোর স্ত্রীকে আমি ব্ল্যাকমেল করবো। তোর বাচ্চা কাচ্চাকে আমি গ্রেপ্তার করে আনবো। তখন তুই আমার লোকজন ছাড়বে। ওই কালামানিক, তার বাচ্চা, চুদার কসম, হুদার কসম, হুদার কসম, যদি কোনো আমার ফ্যামিলির উপর একটা পুরোটুকি তোর মতন কালামানিক যেন কই ধুলা হবে রে। তুই সেটা ভালোই জানিস। ও বুঝছি, এখন কালা যাইতেছি তোর বাসাত। মানে কালামানিক গুন্ডা সন্ত্রাসীদের কোনো বিশ্বাস নাই। আমি এই মুহূর্তে আমার বাসার আমার যাইতে হইব। ব্যাপারটা কি